Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. The longer you live, the more you will realize that the only things that truly exist in this reality are mere pain, suffering, and futility. এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ওরোচিমারু যে কিনা ফার্স্ট হোকাগে অ্যান্ড সেকেন্ড হোকাগেকে এখানে সামন করতে সফল হয়ে গিয়েছে। এখানে আমাদের হোকাগে খুবই ভয় পেয়েছিল, কারণ তাকে এখন একা এই ভিলেজের প্রথম হোকাগে এবং সেকেন্ড হোকাগের সঙ্গে ব্যাটেল করতে হবে। আর আমাদের হিরোজেন কিন্তু থার্ড হোকাগে, এটা আগে আপনাদেরকে বলে রাখি। হানবু ব্ল্যাক অপস মেম্বাররা বলতে থাকে, ওইটা দেখো ওরাই তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগে, যাদের ফেস কিনা আমাদের হোকাগে রকের মধ্যে বানানো রয়েছে। আর এখানে আমাদের ওরোচিমারু যে কিনা তাদের দুজনকে ব্যাটেল করার জন্য প্রস্তুত করে, এবং তারপর আমরা দেখতে পাই ওরোচিমারু যে কিনা তাদের দুজনকে ম্যানিপুলেট করছিল এবং তাদের দুজনের ভিতরে একটি স্পেশাল টাইপ জুটসু এখানে এন্ট্রি করিয়ে নেয়, যার কারণে এখানে ফার্স্ট হোকাগে এবং সেকেন্ড হোকাগে নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যায়। মানে তারা এখন ওরোচিমারুর কন্ট্রোলে। এখানে হানবু ব্ল্যাক অপস মেম্বাররা প্রচন্ড ঘাবড়ে ছিল, কারণ আমাদের যে থার্ড হোকাগে রয়েছে, যদিও সে হোকাগে লেভেলের একজন নিনজা, কিন্তু সে প্রচন্ড বুড়া হয়ে যাওয়ার কারণে হয়তোবা সে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগের সঙ্গে ব্যাটেল করতে পারবে না। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগে আমাদের থার্ড হোকাগের উপরে হামলা করতে থাকে। থার্ড হোকাগের জন্য প্রচন্ড মুশকিল হচ্ছিল তাদের সঙ্গে ব্যাটেল করা। সে এখানে ড্রাগন ফ্লেম জুটসু ব্যবহার করে। সেকেন্ড হোকাগে বলতে থাকে ওয়াটার স্টাইল, ওয়াটার বল, এবং সে সেখানে পানির প্রচন্ড একটি বন্যা এখানে সৃষ্টি করে ফেলে। তারই সঙ্গে চারদিকে একটি ওয়াটারের বন্যা সৃষ্টি করে যাতে আগুন তাকে স্পর্শ করতে না পারে। আর থার্ড হোকাগে বলতে থাকে আর্থ স্টাইল, মাড ওয়াল। তারপর থার্ড হোকাগে সেখানে ফার্স্ট হোকাগের উপরে ফ্লেম জুটসু ব্যবহার করতে থাকে, কিন্তু ফার্স্ট হোকাগে সেগুলো এনকাউন্টার করতে করতে থার্ড হোকাগের কাছে চলে এসে তাকে এখানে মাইট দিতে থাকে। আর তখনই আমাদের সেকেন্ড হোকাগে থার্ড হোকাগেকে এখানে ধরে নিয়ে পানির নিচে নিয়ে যায়। থার্ড হোকাগে এখানে চিন্তা করতে থাকে, এই দুজনের সঙ্গে একসঙ্গে ব্যাটেল করা আমার জন্য প্রচন্ড পরিমাণে মুশকিল, আমাকে একজন করে ব্যাটেল লড়তে হবে। থার্ড হোকাগে সেখান থেকে বেঁচে যায়। তখনই তার উপরে এখানে ওয়াটার জেট দিয়ে হামলা করা হয়, তার পরবর্তীতেও সে সেখান থেকে বেঁচে যায়। আর তখনই আমরা দেখতে পাই ফার্স্ট হোকাগের সেই স্পেশাল জুটসু এখানে সে পারফর্ম করতে থাকে, গ্রিন ফরেস্ট রিক্রিয়েশন। আর তখনই এখানে অনেকগুলো গাছ উঠতে থাকে, যেগুলো আমাদের থার্ড হোকাগেকে সম্পূর্ণভাবে ধরে ফেলে, যেখানে থার্ড হোকাগে এগুলোকে কোনোভাবেই কাটতে পারছিল না। আর তখনই এখানে ওরোচিমারু চলে আসতে থাকে। আমাদের থার্ড হোকাগে ফাইনালি এখানে বন্দী হয়ে গিয়েছে। আর আমাদের থার্ড হোকাগে তখন হার মানে না, সে তখন এখানে পারফর্ম করে নিনজা আর্ট সামনিং জুটসু দি মানকি কিং টেনমা। ওরোচিমারু বলতে থাকে, তো আমাকে এখানে পরেশান করার জন্য এটাকে সামন করেছো? মানকি কিং টেনমা বলতে থাকে, ওরোচিমারু সে আবারও ফিরে এসেছে, বাট তোমাকে আমি আগেই বলেছিলাম হিরোজেন তাকে আগেই মেরে ফেলার জন্য, কিন্তু তুমি আমার কথা শুনোনি। হিরোজেন তখন টেনমাকে বলতে থাকে ট্রান্সফর্ম হওয়ার জন্য, পাশাপাশি তাকে এখান থেকে বাঁচানোর জন্য। আর তখন টেনমা বলতে থাকে এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, হয়তো আজকে সে মারাও পড়তে পারে। আর তখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তার উপরে হামলা করে, তখন আমাদের টেনমা তাকে বাঁচিয়ে ফেলে। তারপর টেনমা এখানে ট্রান্সফর্ম হয়ে যায় এবং হিরোজেনকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। তারপর থার্ড হোকাগে এখানে ফাইনালি প্রস্তুত হয়ে যায়। ওরোচিমারু তখন নিজের একটি সোয়ার্ড বের করে, তাও আবার নিজের মুখের মধ্যে থেকে। আর আমাদের হিরোজেনে এখানে প্রস্তুত হয়ে যায়, যেখানে টেনমা তাকে বলতে থাকে যদিও আমার যে এই ট্রান্সফরমেশন এটা অনেকটা বেশি পাওয়ারফুল, কিন্তু ওরোচিমারু সোয়ার্ডটাকেও এখানে কামজোরে নিলে চলবে না। ওরোচিমারু তখন তাকে হার মেনে নেওয়ার জন্য বলে এবং তার উপরে হামলা করতে থাকে। আর সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগেও আমাদের থার্ড হোকাগের উপরে হামলা করতে এখানে চলে আসতে থাকে। আর তখনই সে একাই তিনজনের সঙ্গে ব্যাটেল লড়তে থাকে এবং তাদের উপরে পেপার বম লাগিয়ে দেয়। তখন তাকে হারিয়ে দেওয়া হয় এবং তখনই ওরোচিমারু এখানে এসে তাকে হার মেনে নেওয়ার জন্য বলে। আর তখনই আমাদের হানবু ব্ল্যাক অপস চিল্লাতে থাকে এবং তাকে এখানে উঠে যাওয়ার জন্য বলে, কারণ সে মারা গেলে সম্পূর্ণ ভিলেজই ধ্বংস হয়ে যাবে। তখনই ওরোচিমারু বলতে থাকে চিল্লায় এখানে কোনো লাভ হবে না, সে আর উঠতে পারবে না। তখনই টেনমা তাকে বলতে থাকে হিরোজেন তোমার কি হয়েছে, তুমি আজকে উঠতেছো না কেন? আর তখনই এই কথা এখানে চিন্তা করে, সকল ভিলেজের মানুষের কথা চিন্তা করে এখানে হিরোজেন আবার এখানে উঠে পড়ে আর বলতে থাকে ওরোচিমারু তুমি এখন অনেকটা দুর্বল। আর এটা বলে তার উপরে হামলা করে দেয়। টেনমাও তখন তার সহযোগিতা করে। আর তখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাগে তখন আমাদের হিরোজেনের উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। তখনই সে তাদের যে পেপার বোম ছিল এগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে তাদের হাত এবং পা এখানে উড়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই রিঅ্যানিমেশন জুটসু হওয়ার কারণে তারা আবার এগুলো রিজেনারেট করে নিতে পারছে। অর্থাৎ এখন আমাদের হিরোজেনের কাছে একটাই মাত্র জুটসু বেঁচে রয়েছে। আর এখানে ওরোচিমারুকে এত পরিমাণ আঘাত করার পরবর্তীতেও তার কিছুই হচ্ছিল না। হিরোজেন এখানে সম্পূর্ণভাবে বুঝতে পেরে যায় তাকে এখন না চাইতেও ওই জুটসুটা ব্যবহার করতে হবে, ওইটা ছাড়া সে কোনোভাবেই এদেরকে হারাতে পারবে না। ওরোচিমারু তখনই বলতে থাকে জাস্ট একবার তাকান তো, আপনি আজকে বয়সের কারণে হেরে যাচ্ছেন,
আর আমাকে দেখুন, আমার কোনো বডির প্রয়োজন হয় না, আমি যে কারোর বডিতে নিজের কবজা করতে পারি। এমনকি আজ পর্যন্ত আমি 2 থেকে 3 জনের মানুষের বডিও চেঞ্জ করে ফেলেছি। হিরোজেন এখানে ভালো করে বুঝতে পারে উরুচিমারু এখন আর মানুষ নেই, সে সম্পূর্ণ মনস্টার হয়ে গিয়েছে। এখানে টেনমাও ভালো করে বুঝতে পারে যে সে ফরবিডেন জুটসু পারফর্ম করতে পেরেছে। উরুচিমারু তার চেহারা পরিবর্তন করে আর বলতে থাকে তার পরবর্তী শিকার হচ্ছে সাসকে উচিহা। আর হিরোজেন এখানে সকল কিছু বুঝতে পেরে যায় যে কেন সে সাসকেকেই কার্ডস মার্ক দিয়েছে। আসলে সে সাসকের বডিতে নিজের কবজা করতে চায়। আর এর জন্য হিরোজেন বলতে থাকে তোমাকে আমি এরকমটা মোটেও করতে দিতে পারি না। আর এখানে উরুচিমারু বলতে থাকে আপনি যদি আমার মতো ফরবিডেন জুটসু এখানে মাস্টার করতেন তাহলে হয়তো আজকে আপনার এই দিন দেখতে হতো না, আপনি আপনার বয়সটাকে কমিয়ে ফেলতে পারতেন। তো গুড বাই সেন্সে। সেন্সে, আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হতো, আর এজন্য আপনি আজকে জেলের মধ্যে আটকে গিয়েছেন। তখনই হিরোজেন টেনমার সাহায্যে আবারও নিজেকে ছাড়িয়ে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই হিরোজেন যেখানে নিজের কয়েকটা শেডোক্রন বানিয়ে ফেলে। উরুচিমারু বলতে থাকে এখন তো আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। হিরোজেন তখন একটি জুটসু পারফর্ম করতে থাকে, রেপিটেড সিলিং জুটসু। তো এটাই সেই রেপিটেড সিলিং জুটসু যেটা ফোর্থ হোকাকে পারফর্ম করেছিল। আর এটা সেই কেবল দেখতে পারে যে এটাকে সামন করেছে। আর ফোর্থ হোকাকে কিন্তু এই নারুটো সিরিজের প্রথমেই মারা গিয়েছে, যেটা আপনারা দেখেছিলেন একবারে প্রথম এপিসোডে যে নাইনটেল ফক্সের সঙ্গে ফাইট করার সময়। উরুচিমারু বলতে থাকে তুমি এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন, আসলে সে তো আর এই সিনিগামিটাকে দেখতে পাচ্ছে না। তখনই আমাদের লর্ড সেকেন্ড বলতে থাকে তো ইনফিনাইট ডার্কনেস জুটসু। তখনই এখানে ইনফিনাইট ডার্কনেস চলে আসে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাকে তাদের উপরে এখানে হামলা করতে থাকে। হিরোজেন তখন নিজেকে ফোকাস করার চেষ্টা করে এবং নিজের রেপিটেড সিলিং যে জুটসু রয়েছে এটা সম্পূর্ণভাবে পারফর্ম করার চেষ্টা করে, কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাকে এটাকে এমনটা করতে দিচ্ছিল না। তখনই হিরোজেন এখানে নিজেকে কনসেন্ট্রেট করে ফেলে আর তখনই সে গেনজুটসু থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোকাকে ধরে ফেলে এবং তারই সঙ্গে রেপিটেড সিলিং জুটসু ব্যবহার করে তাদের আত্মাগুলোকে এখানে সিল করে ফেলে। অর্থাৎ এখানে রিঅ্যানিমেশন জুটসু এখানে বন্ধ হয়ে গিয়েছে। আর তখনই তারা যাওয়ার আগে আমাদের হিরোজেনের প্রশংসা করে। তখন আমরা দেখতে পাই উরুচিমারু এখানে 2টা নিনজার বডি ব্যবহার করেছে, তাদেরকে এখানে জীবিত করার জন্য। হিরোজেন বলতে থাকে তুমি আমাদের পূর্বাসের অপমান করেছো উরুচিমারু। উরুচিমারু বলতে থাকে ওইটা বাদ দাও, তুমি এখন কোন জুটসু পারফর্ম করেছো এটা ব্যাপারে তো আমাকে কখনো তুমি শিখাওনি। আর তখন হিরোজেন তার উপরে হামলা করে দেয়। আর তখনই আমরা দেখতে পাই হিরোজেন তার উপর রেপিটেড সিলিং ওই সিনিগামিটি ব্যবহার করে হামলা করতে থাকে। উরুচিমারু তখনই তার হাতের ইশারার মাধ্যমে একটি সোয়ার্ডকে কন্ট্রোল করে হিরোজেনকে মারার চেষ্টা করে। তখনই মানকি কিং টেনমা ওই সোয়ার্ডটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতেও কোনো প্রকার লাভ হয় না। ওই সোয়ার্ডটি হিরোজেনের এখানে এই পাশ ওই পাশ হয়ে যায়। তখনই উরুচিমারুকে বলতে থাকে উরুচিমারু এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ যারা এই জুটসু ব্যবহার করে তারা এমনিতেই মারা পড়ে যায়, কারণ এটা খুবই দামি জুটসু হয়ে থাকে। আর তুমি যখন সিল হয়ে যাবে তখন তুমি এখানে সম্পূর্ণভাবে মারা পড়বে। উরুচিমারু বলতে থাকে পাগলা বুড্ডা তুমি কোনোভাবে এখানে সফল হবে না। আর এদিকে আমরা দেখতে পাই ওই স্নেক যে কিনা আমাদের হিডেনলি ভিলেজে হামলা করে দিয়েছিল, সকল নিনজারা মিলে ওই স্নেকটিকে আটকাতে পারছিল না। তখনই আমরা শুনতে পাই সামনিং জুটসু নিনজা আর্ট। আর তখনই এখানে একটি ব্যাং সামন হয়ে যায়। আমরা দেখতে পাই সেই ব্যাংকটির উপরে ছিল আমাদের জিপার বিসেজ জিরা সেন্সি এবং জিরাকে দেখে সকলে অবাক ছিল। তারা বলতে থাকে জিরা সেন্সি আপনি আবার ব্যাক করেছেন ফাইনালি। আর তখন জিরায় বলতে থাকে ওইটা বাদ দেও, থার্ড হোকাগের এখন কি খবর, আর তোমরা তো অনেক বড় হয়ে গিয়েছো আগে থেকে। আর সে বলতে থাকে থার্ড হোকাগে এখন ব্যাটেল লড়ছে এবং জিরা সেখানে থার্ড হোকাগেকে টিকে থাকার জন্য বলে। অন্যদিকে গারা যে কিনা টেমারির উপরে হামলা করে দেয়, কারণ টেমারি তাকে আটকাচ্ছিল ফাইট করার থেকে। সাসকে তাকে বলতে থাকে তোমরা আমাদের ভিলেজের উপরে হামলা কেন করেছো। গারা এখানে হাসতে থাকে, কারণ গারার সবসময় স্বপ্ন ছিল সাসকেকে মেরে ফেলা, কারণ সে সাসকেকে মারার মাধ্যমে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। আর তখনই গারা সেখানে খুবই ভয়ঙ্কর একটি মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে সাসকের উপরে হামলা করতে থাকে। সাসকে কিছু কুনাই দিয়ে হামলা করে এবং সেই কুনাইগুলো সে অ্যাবজর্ব করে উল্টো তার দিকে এখানে হামলা করতে থাকে। আর তখনই তার যে কার্স রয়েছে এটা আরও এখানে অ্যাক্টিভেট হতে থাকে। আর এখানে সাসকে কোনোভাবেই বুঝতে পারছিল না। আমরা গারার পাশ দেখতে পাই যেখানে ছোটবেলায় একটি বল আটকে গেলে গারা একা সেখানে গিয়ে খুবই বিপজ্জনক জায়গা থেকে সেই বলটি এখান থেকে ফিরিয়ে আনে। বাচ্চাদের সামনে সে চলে গেলে সেই বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। এটা কি কারণ ছিল সে কোনোভাবেই বুঝতে পারছিল না। আর সে সবসময় একাকিত্ব বোধ করতো। আর একদিন এখানে রাগের বসে একটি মেয়ের উপরে হামলা করে দেয়। তখনই তার মা এখানে সামনে এসে সেই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই সাসকে উচিহা যে কিনা এখানে লুকিয়েছিল। গারা তখন আরো ভয়ঙ্কর রূপে চলে আসে। সাসকে তখন এখানে কিছু হ্যান্ড সাইন বানানোর চেষ্টা করে। আমরা দেখতে পাই সাসকে এখানে চিডোরি পারফর্ম করে ফেলেছে এবং সে চিডোরি ব্যবহার করে গারার উপরে হামলা করে দিয়েছে এবং চিডোরি লাগার পর এখানে গারা তেমন কিছুই হয় না। আর বলতে থাকে এটাই তোমার সবচেয়ে পাওয়ারফুল জুটসু, এটা তো আমার কিছুই হয় নাই। আর তখনই আমাদের গারার এখানে আরো সেন বেরোতে থাকে। সে আরো এখানে বিশাল আকৃতি মনস্টারে পরিণত হয়। সাসকে এখানে বিভিন্ন জুটসু ব্যবহার করে কিন্তু এতে গারার কিছুই হয় না। কাকাশি সেন্সি
যেখানে সাসকে বলেছিল যে সে যেন চিডোরি এই জুটসুটা একটানা 2বার ব্যবহার না করে, আর যদি 2বার ব্যবহার করে তাহলে তার চাকরা চির হয়ে যাবে, এমনকি সে মারাও যেতে পারে। এখানে সাসকে এটা চিন্তা থাকা সত্ত্বেও এই চিডোরি জুটসুটা আবার ব্যবহার করে, কিন্তু সেটা লাগার পরবর্তীতেও গারার একটি হাত ভেঙে যায়, কিন্তু সাসকের কিছু হয়নি, কারণ উরুচিমারুর দেওয়া কার্ডস মার্কটি এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, যার কারণে সে এখানে শক্তি পেয়েছে। আর সাসকের উপরে হামলা করলে চলে আসে নারুটো, সাকুরা এন্ড একটি ডগি যাকে আমাদের কাকাশি সেন্সি সামন করেছিল। নারুটো এখানে গারাকে দেখে অবাক ছিল, গারা এখানে মানুষের ফর্মেই ছিল না। এখানে আমাদের গারা যখন তার উপরে হামলা করে সাকুরা তখন সামনে যায়, যার কারণে সাকুরা এখানে আটকে পড়ে। তারপর এখানে আমরা আবারও গারার পাশ দেখতে পাই। ওই দিন তার মা তার হামলাটি এখানে সহ্য করার পর মারা গিয়েছিল, আর নিজে মাকে এখানে মেরে ফেলার পর সে নিজের উপরে হামলা করতে থাকে, কিন্তু তার যে স্যান্ড ছিল এগুলো নিজেকে বারবার প্রোটেক্ট করছিল। এখানে সে তার যে মায়ের ছোট বোন ছিল তাকে বলতে থাকে সে কেন কোনোভাবে নিজেকে আঘাত করতে পারে না, আর সে আজ পর্যন্ত কোনো ব্যথা অনুভব করেনি। এটা কেন? কারণ সে যতবার নিজেকে এখানে মারার চেষ্টা করে তখনই স্যান্ড তাকে বাঁচিয়ে ফেলে, আর সে তখন তাকে ব্যথার কষ্ট অনুভব করাতে থাকে। আমাদের শরীরের বাইরে যখন ব্যথা লাগে তখন সেটাকে আমরা মেডিসিনের মাধ্যমে ঠিক করতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে যখন ব্যথা লাগবে এটা কখনই আমরা ঠিক করতে পারবো না। গারাকে যে স্যান্ড বারবার প্রোটেক্ট করছিল এটা হচ্ছে তার মায়ের স্যান্ড, তার মা এই স্যান্ডের টেকনিকটি ব্যবহার করতো, আর এটাই বারবার গারাকে প্রোটেক্ট করে থাকে আর কি। আর গারার ভিতরে কিন্তু ছোটবেলা ওয়ান টেল বিস্টকে সিল করা হয়েছিল, যেটা একটা মনস্টার বা টেল বিস্টও বলতে পারেন। আর তারপর এখানে গারা সকল কিছু বুঝতে পেরে যায় এবং যেই মেয়েটির উপরে সে হামলা করেছে তার জন্য মেডিসিন নিয়ে যায়, কিন্তু সেই মেয়েটিটাকে দেখার সঙ্গে সঙ্গে এখানে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়, যার কারণে গারা সেখানে প্রচন্ড কষ্ট পেতে থাকে। আর তখনই গারার উপরে হামলা করে দেওয়া হয়। গারার স্যান্ড গারাকে বাঁচিয়ে ফেলে এবং সে শিনোবিকে সেখানে মেরে ফেলে। গারাকে দেখতে পারে এটা হচ্ছে তার মায়ের যে ছোট বোন রয়েছে সে তাকে প্রশ্ন করে যে গারাকে মারার চেষ্টা সে কেন করেছে। এদিকে আমরা দেখতে পাই গারা এই সকল কিছু চিন্তা করে আরও মনস্টার এখানে পরিবর্তন হতে থাকে। এখানে নারুটো প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল, যেখানে তাকে এখন কিছু করতে হবে, কারণ সাসকের এখন চাকরা এনার্জি সম্পূর্ণ জিরো হয়ে গিয়েছে। নারুটো তখন গারার উপরে হামলা করে বসে, গারা তখন বলতে থাকে তোমরা এখন সকলেই আমার হাতে মারা পড়বে, এবং সে তখন নারুটোর উপরে হামলা করে তাকে এখানে নিচে ফেলে দেয়। এখানে গারার যে ব্যথা রয়েছে এটা আরও এখানে অ্যাক্টিভেট হতে থাকে, এবং সে তার পাস্ট লাইফকে এখানে আবারও স্মরণ করতে থাকে। ওই দিন সে যখন তার মায়ের ছোট বোনকে মেরে ফেলেছিল তখন তার মায়ের ছোট বোন এখানে তাকে বলেছিল যে কাজী কাগে তাকে অর্ডার দিয়েছিল গারাকে মেরে ফেলার জন্য, কারণ ছোটবেলা গারার ভিতরে একটি মনস্টারকে সিল করে ফেলা হয়েছে, আর গারা চাইলেও সেই মনস্টারকে কন্ট্রোল করতে পারবে না। এজন্য সেই ভিলেজের জন্য খুবই ভয়ঙ্কর একটি বিপদ, আর এজন্য তাকে মেরে ফেলার জন্য তারই মায়ের ছোট বোনকে পাঠানো হয়েছে, আর সে না চাইতেও তার উপরে হামলা করেছে। গারা সেখানে কাঁদতে থাকে, আর তখনই সে বলতে থাকে যে গারাকে কেউ কখনো অ্যাকসেপ্ট করবে না, কারণ তার ভিতরে একটি মনস্টার রয়েছে যাকে ওয়ান টেল বিস্ট সুকাকু বলা হয়। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে গারাকে গুড বাই জানিয়ে দেয়। আমরা দেখতে পাই সে মরার পূর্ব মুহূর্তেও নিজের মধ্যে পেপার বোম সেট করে রেখেছিল, যাতে সে মারা গেলেও গারাকে সঙ্গে নিয়ে মরতে পারে। তখনই আমরা দেখতে পাই পেপার বোম এখানে ব্লাস্ট হয়ে যায় এবং গারার স্যান্ড গারাকে বাঁচিয়ে ফেলে। আর এই একটা মাত্র মানুষ ছিল যার কারণে গারা এখানে বেঁচে থাকার যে একটি সম্বল এটা খুঁজে পেয়েছিল, কিন্তু সেও এখানে প্রতারণা করেছে, যার পরবর্তী থেকে গারা এমন হয়ে গিয়েছে তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষকে মেরে ফেলা। আর তখনই গারা এখানে সম্পূর্ণরূপে স্যান্ড মনস্টারে কনভার্ট হয়ে যায়। আর তখনই নারুটো চিন্তা করে তাকে এখন টোড সেইজকে সামন করতে হবে, আর তখনই সে সামনিং জুটসু পারফর্ম করে। বাট এখানে ছোট্ট একটি ব্যাং চলে আসে যার নাম ছিল গামাকিচি। সে বলতে থাকে কি হালচাল বাবলু, আর তখনই নারুটো বলতে থাকে আরে ভাই তুই কোথায় দেখে এলি, আর আমাদের গামাকিচি বলতে থাকে বাট আমাকে সামন করেছে কেন, কি করতে হবে এটা বলো। নারুটো সম্পূর্ণ ভরসা ছিল এই ছোট্ট ব্যাংটা আর কিছু করতে পারবে না, আর এজন্য সে তাকে হামলা থেকে বাঁচানোর জন্য এখানে তাকে কুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর এখানে নারুটো গারার সঙ্গে নিজেকে রিলেট করতে পারে, কারণ নারুটোর ভিতরে একটি মনস্টারকে বন্দি করে রাখা হয়েছে, যার কারণে ছোটবেলায় সে সম্পূর্ণ একাকী হয়ে গিয়েছিল। এমনকি সে যখন বাঁচার কোনো সম্বলই খুঁজে পাচ্ছিল না তখনই তার লাইফে চলে আসে ইরোকা সেন্সি, কাকাশি সেন্সি, এমনকি আমাদের সাকুরা এন্ড আমাদের সাসকে, এবং তারপর নারুটো বন্ধুত্বের মানে বুঝতে পারে এবং নারুটো এই গারার মতো ডার্কনেস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু গারার কাছে হয়তোবা এমন কেউ এখানে আসেনি, যার কারণে গারা এখানে ভুল বিভ্রান্তের মধ্যে রয়েছে। নারুটো ডিসিশন নেয় যে গারাকে সম্পূর্ণ রাস্তা থেকে সম্পূর্ণ নিজের রাস্তায় ফিরিয়ে আনবে, যাতে সে আর কাউকে এখানে কখনো না মারে। নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে, গারা প্রত্যেকটা শ্যাডো ক্লোনকে খুবই সহজে হারিয়ে ফেলে। নারুটো তখন তার পিছন দিক দিয়ে গিয়ে একটি কুনাই ব্যবহার করে, যেটা দেখে সকলেই এখানে চিল্লাতে থাকে, বাট এই হামলাতেও কিছু হয় না। আর তখনই আমরা দেখতে পাই এই কুনার মধ্যে একটি পেপার বোম লাগানো ছিল, আর তখনই গারা এখানে রেগে যেতে থাকে। সাসকে তখন নারুটোকে বলতে থাকে যে সাকুরাকে নিয়ে এখান থেকে পালানোর জন্য, এবং সে নিজের এখানে জীবনের মায়া ত্যাগ করে এখানে আমাদের গারাকে হারাবে। বাট নারুটো তখন তাকে পিছু হটার জন্য বলে। নারুটো তখন একটি স্পেশাল টাইপ জুটসু পারফর্ম করে,
ও সে বলতে থাকে মাল্টি শ্যাডো ক্লোন জুটসু। আর তখনই সেখানে 1000+ আমাদের নারুটোর ক্লোন হাজির হয়ে যায়, যেটা দেখে সাসকে অবাক ছিল যে নারুটো এই হাইলি অ্যাডভান্টেজ এই যে জুটসু রয়েছে এটাকে কিভাবে পারফর্ম করতে পারছে। প্রত্যেকটা ক্লোন গারার উপরে হামলা করে দেয় এবং গারা এবার প্রচন্ড মুশকিলে মার খেতেছিল। টেমারির এখানে বিশ্বাস হচ্ছিল না যে নারুটোর হাতে গারা যে স্যান্ড ভিলেজের মনস্টার সেও মার খাচ্ছে। আর তখন গারার ভিতরে যে স্যান্ড মনস্টার ছিল এটা নিজের আসল ফর্মে চলে আসে, যেটা হচ্ছে দি ওয়ান টেইল বিস্ট শুকাকু। এটাকে দেখে সকলেই অবাক ছিল। তখন নারুটোর শ্যাডো ক্লোনগুলো মিলেও কিছু করতে পারছিল না এবং নারুটোকে সেখানে আটকে ফেলা হয়। তখন নারুটো প্রচন্ড কষ্টে এখানে সামনিং জুটসু পারফর্ম করতে সক্ষম হয়, নিনজা আর্ট সামনিং জুটসু। এবং সে এখানে টোড সেজের যে একটি ব্যাং রয়েছে না, মানে যাকে আপনি আগে দেখেছিলেন গামা গুনটা, তাকে সামন করতে সক্ষম হয়েছে। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড যদি আপলোড হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনের উপর শো করতেছে, আর যদি না করে থাকে অবশ্যই এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবেন।